তো বন্ধুরা, দারুণ একটি জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দীর্ঘদিন পর আনন্দধারা প্রকল্পে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে। আনন্দধারা প্রকল্প বলতে এসএসজি গ্রুপ, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়, সেই পদে নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্টের আন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে। নিয়োগটি 24 তারিখ থেকে, মানে সোমবার থেকে এই নিয়োগটি চালু হচ্ছে। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটি দেখার পর এখানে তাড়াতাড়ি করে আবেদনটি করে দেবেন। আবেদনটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হবে। এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে এখানে মহিলাদের আগেই অগ্রাধিকার দেবে। তো এটা একটি মহিলাদের জন্য একটি ভালো সুযোগ। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, তো সবকিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। তো তার আগে আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই নোটিশটি 21/8/2026 প্রকাশিত হয়েছে, মানে গত শুক্রবারই এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আর এর আবেদন প্রক্রিয়াটি 24/8/2026 মানে সোমবার থেকে শুরু হবে। এখানে কিন্তু অফলাইনে আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো এটি স্পিড পোস্টের মাধ্যমে আপনার আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে পাঠাবে আমি পরে বলে দিচ্ছি। তো এখানে আপনাদের বয়স সীমাটি দেখে নিন। আপনাদের বয়সটি যদি 25 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টি থাকে সেই বয়সের ছাড়টি আপনারা পেয়ে যাবেন। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদের নামটি আমি বলে দিচ্ছি। এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সনের পদেই আপনাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যাকে সংক্ষেপে ডিআরপি বলা হয়। এই পদেই আপনাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো এই আবেদনটি 24/8/2026 থেকে 8/9/2026 মানে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু বেরিয়ে এসেছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা এখানে কোন পদের জন্য আপনারা আবেদন করছেন সেই পদের নামটি এখানে আপনারা লিখে দেবেন এবং পাশে একটি কালার ফটো অ্যাটাচ করে দেবেন। তারপরে আপনি আপনার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ফাদার নেম বা হাজবেন্ড নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন, আপনার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, আপনার ভিলেজ বা টাউনের নাম যেটি আছে সেটি দিয়ে দেবেন। তারপরে আপনার ব্লক মিউনিসিপ্যালিটি যেটি আছে যেটি নাম আছে সেটি দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন, এখানে আপনার পিনটি বসিয়ে দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন, তারপর এজ আপনার 1/1/2026 এই ডেট অনুযায়ী আপনার বয়সটি যত হয়ে থাকে সেটা হিসেব করে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্যাক্ট নাম্বার একটি দিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি একটি দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডিটি আপনি কিন্তু মাস্ট বি দেবেন, কারণ ওই নাম্বার বা ওই ইমেল আইডিতেই আপনাদেরকে সঙ্গে যোগাযোগ করা হবে। তারপর আপনি আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটি বসিয়ে দেবেন, এখানে আপনার বোর্ডের নামটি বসিয়ে দেবেন, পাসিং ইয়ারটি বসিয়ে দেবেন এবং টোটাল মার্ক কত পেয়েছেন সেগুলো সব স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবেন আপনারা। এরপর এখানে কোন কোন ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে না, আপনারা যখন এই ফর্মটি জমা দেবেন তার সঙ্গে আপনাদেরকে এই ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটাচ করে পাঠাতে হবে। সেই ডকুমেন্টসগুলি হচ্ছে এজ প্রুফ হিসেবে আপনার অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটটি দিয়ে দেবেন। তারপরে আপনার আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড দিয়ে দেবেন। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনার যে কোয়ালিফিকেশন ডিগ্রি সার্টিফিকেট রয়েছে সেই ডিগ্রি সার্টিফিকেটগুলি দিয়ে দেবেন। তারপর আপনার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবেন এবং তারপর আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে আপনার যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে সেটাও এখানে সেলফ অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এইগুলো যেদিন আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে সেই দিন কিন্তু এই ডকুমেন্টসগুলো সবকিছু আপনাদেরকে অরিজিনালি নিয়ে যেতে হবে এবং সেখানে অরিজিনালি ভেরিফিকেশন করা হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তারপরে নিচে এই ডিক্লারেশনটি আছে, এটা পড়ে নেবেন এবং এরপরে এখানে প্লেস এন্ড ডেটটি বসিয়ে সাইডে এখানে আপনি আপনার ফুল সিগনেচারটি করে দেবেন। তো এইটুকু ফর্ম ফিল আপ করতে পারলেই আপনাদের ফর্মটি পূরণ করা কমপ্লিট হয়ে যাবে। তো এই ফর্মটি আপনাদেরকে এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আপনাদের যদি এই ফর্মটি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে মেসেজ করে জানাবেন, আমি ওখানে আপনাদেরকে ডাউনলোড লিংক দিয়ে দেবো। তো তারপর এখানে আপনাদেরকে কাজ করার জন্য আরো কোন কোন শর্তগুলি মানতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে কি রয়েছে, আপনাদেরকে এখানে কাজ করার জন্য অবশ্যই বাংলা ভাষা জানতে হবে এবং প্রার্থীকে কিন্তু কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সব কিছুই কিন্তু আপনাদেরকে জানতে হবে। মানে এখানে কম্পিউটারের বেসিক নলেজটা থাকলে আপনাদেরকে এখানে যোগ্য বলে বিবেচনা করা হবে। তারপরে এখানে কি বলেছে, এখানে ফিমেল ক্যান্ডিডেটদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে কি রয়েছে, আপনাদেরকে মাস্ট বি গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশন পাস
পাস এখানে থাকতে হবে। তো এই ডিগ্রিগুলো থাকলে আপনাদেরকে এখানে যোগ্য বলে বিবেচনা করা হবে। তো এই শর্তগুলোই আপনাদেরকে এখানে ফলো করতে হবে বা মানতে হবে, দিলেই আপনারা এখানে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তারপরে আপনাদেরকে এখানে বেতন কিন্তু দেবে, সরকারি নিয়ম অনুযায়ী আপনাদেরকে এখানে বেতন দেওয়া হবে এবং বেতনটি ডেইলি বেসিস বেতন দেওয়া হবে। তো আপনারা যদি এই নোটিশটি ডাউনলোড করে পড়তে চান তাহলে আপনারা অবশ্যই এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটটিতে আপনারা লগ ইন করে ওখানে নোটিশটি আপলোড করা আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ওখান থেকেই ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিও ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।